এত অহংকার, এত অভিযোগ, এত অভিমান কোথায় লুকায় রাখবেন বলেন? আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনি একবার শুধু কোনো একটা হাসপাতালে ঘুরে আসুন, আপনার অভিমান, অভিযোগ, অহংকার সব ধুলার সাথে মিশে যাবে ইনশাল্লাহ। গতকালকের আগের দিন, অর্থাৎ বুধবারে বিকেলবেলা একটা পোস্ট দেখি আমাদের ফেরদৌস ভাইয়ের, যে ঢাকা মেডিকেলে বা পিজিতে কেউ যদি থেকে থাকেন আমাকে সাহায্য করার জন্য একটু এগিয়ে আসুন। তো আমি ফেরদৌস ভাইয়ের সাথে যোগাযোগ করে ঢাকাতে গেলাম। আমি হাসপাতালের নাম বলবো না। ওইখানে গিয়ে দেখি যে ওনার বোনের অবস্থা খুব খারাপ। সেখান থেকে নিয়ে আমরা রওনা দিলাম ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে। ঢাকা মেডিকেলে গেলাম, গিয়ে যে সব রুগী দেখলাম, দেখার পরে আমার মালিক আমাকে একটা কথা মনে করিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি অহংকার। আমি মনে করি না আমার জীবনে আর কখনো কোনো কিছু নিয়ে অহংকার হবে, কারণ অহংকার পতনের মূল। আল্লাহ আপনাকে 2 সেকেন্ডও লাগবে না অহংকারের পতন করিয়ে দিতে। তো সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে শ্রাবণীকে ভর্তি করলাম। ভর্তি করার পরে একদিনের ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে। তা আমি সবাইকে অনুরোধ করব, কোনো প্রাইভেট হাসপাতালে না নিয়ে যথাসম্ভব আপনারা ঢাকা মেডিকেলে নেওয়ার চেষ্টা করবেন। রুগী যতটা ক্রিটিক্যাল হোক না কেন, ঢাকা মেডিকেলে হয়তো রুগী বেঁচে ফিরবে একদম সুস্থ স্বাভাবিক হয়ে, নয়তো সেখানেই মৃত্যুবরণ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অহংকার করবেন না, কারো প্রতি অভিযোগ রাখবেন না, সবাইকে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন সব বিষয় দিয়ে। আর ছোট বোন শ্রাবণী, ফেরদৌস ভাই সবার পরিচিত মুখ। আমি ওনাকে দেখিনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে বা হাসি ছাড়া কথা বলতে। ওনার বোন শ্রাবণী অনেক ভালো মনের মানুষ ছিলেন। ওর অবস্থা খুবই খারাপ, আপনারা অনেকে জানেন এবং ফেরদৌস ভাইকে অনেকে চিনেন। ওয়েফাইয়ের ব্যবসা করে, ওনার বাড়ি হচ্ছে কাঙ্গালিয়া, গোকর্ণনগর বাস স্ট্যান্ডের সাথে ওনার বাড়ি। তো শ্রাবণীর জন্য সবাই দোয়া করবেন, শ্রাবণীকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন এবং সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।